দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পর বিদেশি বিনিয়োগ আকর্ষণের তৃতীয় বৃহত্তম গন্তব্য এখন বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটারের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়েছে ৪৫%। যদিও এ বিনিয়োগ আফ্রিকার ছোট অর্থনীতির দেশগুলোর চেয়ে অনেক কম। দেশে গত এক দশক ধরে ব্যাংকিং ও আর্থিক খাতের দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকটের মতো কারণে মূলধনী যন্ত্রপাতি আমদানি এবং সামগ্রিক বিনিয়োগে নেতিবাচক প্রবণতা দেখা যায়। পরে আর্থিক খাতের সংস্কার সহ বেশ কিছু উদ্যোগে বিনিয়োগ কিছুটা ঘুরে দাঁড়ালেও তা এখনও আশানুরূপ নয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটারের প্রতিবেদনে দেখা গেছে, টানা ২ বছরের পতনের পর বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রবাহ ৪৫% বেড়ে দাঁড়িয়েছে $১৭৮ কোটি, যা আগের বছর ছিল $১২৩ কোটি, যদিও তা পাকিস্তানের চেয়েও কম। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও বাংলাদেশের এফডিআই উগান্ডা ও ঘানার মতো অনেক ছোট আফ্রিকান দেশের চেয়েও পিছিয়ে। ২০২৫ সালে বাংলাদেশের $১৭৮ কোটি বিপরীতে উগান্ডা এফডিআই পেয়েছে $৩৪০ কোটি এবং ঘানা পেয়েছে $১৯০ কোটি। আংটারের তথ্যমতে চীনসহ পূর্ব এশিয়ার বিনিয়োগ কমলেও দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পশ্চিম ও মধ্য এশিয়ায় বেড়েছে। আর দক্ষিণ এশিয়ায় মোট বিনিয়োগ প্রবাহ আগের বছরের চেয়ে বেড়ে ২০২৫ সালে $৪৬১০ কোটি পৌঁছেছে। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। বিশ্বব্যাপী দেশটি $২৭৭ বিলিয়ন বিনিয়োগ করেছে। $১৫১ বিলিয়ন বিনিয়োগ করে দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর, তৃতীয় স্থানে হংকং আর চতুর্থ স্থানে চীন। দেশটির বিনিয়োগ $১০৫ বিলিয়ন। ২০২৫ সালে বিশ্বব্যাপী এফডিআই ৬% বেড়ে $১.৬ ট্রিলিয়ন পৌঁছেছে। তবে আংটার বলছে, বিনিয়োগ বাড়লেও তা অসম রয়ে গেছে। এছাড়া বাণিজ্য নীতির অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত ও অর্থনৈতিক বিভাজনের কারণে চলতি বছরেও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।